हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई मिलिस किचन एंड ब्लग। तो आजकेर ब्लगटा आमी एखान थेके स्टार्ट करछि। तो देखुन आमरा सबाई मिले, सबाई बोलते कि मा आर आमार जा आर माने आमार दुई ननद आमरा आगे गिये भोटटा दिये आसबो। तो तारपर आमरा आसले आमार शशुर देवर आर आमार जामाई माने मिस्टर जाबे, उनाई माने ओनारा গিয়ে ভোট দিয়ে আসবে। তো দেখুন আমরা ভোট দেওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো ভোটের এখানে এসে আমরা ভোট দিয়ে নিয়েছি। তো দেখুন ভোট দিয়ে নিয়েছি। তো এখনো ভোটের এমন বড় লাইন ছিল, সেইখানে আর ভিডিওটা করার মন চায়নি বলে আমি আর ভিডিও করিনি। তো দেখুন আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে ভোটের কত বড় লাইন আছে। তো দেখতে পেয়েছেন, এই যে জুম করে আপনাদেরকে দেখিয়েছি যে কত বড়, মেয়েদের তো অনেক বড় লাইন ছিল আর ছেলেদের অল্প কম ছিল। তো দেখুন আমরা ভোট দিয়ে তারপর কি করলাম, আমরা সবাই ভাবলাম যে সামনে একটা ধাবা আছে, তো সেই ধাবাতে গিয়ে অল্প কিছু খেয়ে আসি। তো ধাবার জন্য রওনা দিয়ে দিলাম। এই যে উনি হলেন আমার কাকি শাশুড়ি মা। তো এই ফেসটা এখন নতুন দেখছেন আপনারা, তো আপনারাও জেনে নিন যে উনি হলো আমার কাকি শাশুড়ি মা। তো দেখুন রামধেনু ধাবার জন্য রওনা দিয়ে দিলাম। তো রামধেনু ধাবা, এই যে গেটটা দেখছেন, এই গেটটা পার হলেই রামধেনু ধাবা আমরা পেয়ে যাব। তো সামনে ছিল, তার জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে। তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখুন হাঁটতে হাঁটতে চলে আসলাম রামধেনু ধাবা। তো বঙ্গাইগাঁওতেই এই রামধেনু ধাবাটা আছে। আর আজকে তো ভোটের দিন, তার জন্য বেশি অংশ দোকানপাট বন্ধ ছিল। তার জন্য আমার ননদ আগে গিয়ে দেখছে যে রামধেনু ধাবাটা খোলা আছে নাকি। তো ওই ঢুকে পড়েছে, দেখে নিচ্ছে যে ধাবাটা খোলা আছে নাকি। তো দেখুন ধাবাটা খোলা আছে। তো আমরা ঢুকে পড়লাম। তো আর জিজ্ঞাসা করলাম যে মানে ভাবলাম যে আগে অর্ডারটা দিয়ে তারপর 4-5টা ঘুরে নেব। তো দেখুন, তো এখানে কি করলাম, জিজ্ঞাসা করলাম যে ভাবছিলাম চাউমিন বা ফ্রাইড রাইস খেয়ে একবারে দুপুর পাই, মানে ভোটের লাইন ধরতে দুপুর হয়ে গেছে, এখন 2টা বাজে, 1:30-2টা বাজে আর কি। তো এখন কি করলাম, ভাবছিলাম যে চাউমিন বা ফ্রাইড রাইস খেয়ে নেব, কিন্তু কিছুই মানে ছিল না আজকে, মানে এত বেশি লোকজন হবে কি হবে না ভোটের জন্য, তার জন্য ওনারা কিছুই বানায়নি। তো চা আর পকোড়া খেতে পারবো। তো পকোড়া অ্যাভেলেবেল আছে, আর চা কফি এইসব খেয়ে নেব। তো চা কফির অর্ডার দিয়ে 4-5টা আমরা ঘুরে নিচ্ছি। আর এই সেটে দেখতেই পেয়েছেন যে মাছ, কি জিওল মাছ, কি সুন্দর সুন্দর। আর এই যে ছোট ছোট রুম সবার বসার জন্য আর কাপিলদের জন্য এই রামধেনু ধাবাটা একদমই পারফেক্ট আর কি, একটা জায়গা আর কি, কি বলবেন, মানে কি সুন্দর, মানে 4-5টা সত্যি একবার অন্তত আপনারা বঙ্গাইগাঁও মানে নিউ বঙ্গাইগাঁও গেলে এই রামধেনু ধাবাটাতে অন্তত একবার ঘুরে আসবেন আশা করি। আর রাত্রের সময় তো ভিউটা আরো বেশি সুন্দর লাগে, লাইটিং থাকে, দেখতে ভালো লাগে, দিন থেকে রাত্রেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমরা ভিতরটাতে ঢুকে পড়েছি। আর একটা ছোট্ট মোটো ব্রিজ আছে, মানে ব্রিজটাতে আমার ননদ ফটো ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো সবাই এখানে ফটো উঠেছি, আর ভালো লাগছিল এই ব্রিজটা দেখে, ছোট মোটো ব্রিজটা দেখে। আর এই সেটা আমার মা, শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি দেখুন ঝুলনা ঝুলছে। আর কাকি মানে কাকি তারা আগে এই যে যেখানে আমরা ভোট দিয়েছি এখানে কাকিরা আগে এখানে থাকতো। তো কাকিদের একজন চিনাশোনা ঘরে গিয়েছিলাম, সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি। আর সেই মানে যে ঘরটাতে গিয়েছিলাম, তো ওইখান থেকে মা একটা ফুলের চারা নিয়েছিল বলে আর কি। তো দেখুন এই যে লাভটা কি সুন্দর না, পুরো একটা লাভ গোলাপ দিয়ে মানে বানানো। আর এই সেটে রামধেনু ধাবা লেখা আছে, কি সুন্দর রামধেনু লেখা আছে, ধাবা লেখা নাই। তা আই লাভ রামধেনু লেখা। তো দেখুন আমি আরো আগে গিয়ে আপনাদের সাথে সবটুকুই মানে শেয়ার করব। এই যে আরেকটা বাঁশের বীজ আছে, আর ছোট ছোট মানে
কি বলে বাঁশ দিয়ে বা নেড়া দিয়ে এমন কিছু একটা ঘরের মতন করা আছে। আর এই সাইডে দেখুন কচু কি ফুল গাছ, আমি এটা জানি না। আর ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যদি জানেন এটা কি ফুল গাছ তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমিও জেনে নিতে পারবো যে এটা কি ফুল গাছ। জলের ভিতরে কি সুন্দর দেখুন কচু পাতার মতন হয়েছে, আর এই কচু পাতার থেকেই মনে হয় এই ফুলটা হয়েছে। আর দেখুন সবাই কি সুন্দর জায়গাটাতে ফটো তোলার জন্য ব্যস্ত, অন্য অনেক মানুষ ছিল। তো দেখুন এই পোলটার উপর দিকে আমি এই পারে চলে আসলাম, আর এই পার থেকে মাদেরকেও দেখা যাচ্ছে, মারা ওই পারে আছে। কি ভালো লাগছে না? তো চারপাশটা আপনাদের সাথে ঘুরে দেখিয়ে দিয়েছি। একবার অন্তত সন্ধ্যাবেলায় এসে এই রামধেনু ধাবাতে ঘুরে যাবেন, আশা করি সবার মনটা খুব ভালো লাগবে। খুব সুন্দর দেখুন কি সিস্টেম করে রেখেছে, ভালো লাগছে দেখে। বার্থডে পার্টি, ছোট মোটো গেট টুগেদারের জন্য এই রামধেনু ধাবাটাতেও আপনারা মানে করতে পারবেন। তো দেখুন হাওয়া চলছে, ভালো লাগছে। তো চারপাশটা আমি ঘুরে এই সেটে এখন চলে আসব। তো মারাও ওই পারে আছে। কার কার এই রামধেনু ধাবাটা ভিডিওটা দেখে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো বন্ধুরা। তো দেখুন এই পার থেকে ওই যে আমার কাকি শাশুড়ি মা, ননদ, আমার যা সবাইকে দেখা যাচ্ছে। কি সুন্দর না চারপাশটা। তারপর এখানে চলে আসলাম, এসে বসে পড়লাম। তো মানে দেখুন মানে রামধেনু ধাবাটা মানে চারপাশটা ঘুরে চলে আসলাম, কিন্তু এখনো চা কফি বানিয়ে এখনো আমাদেরকে দেওয়া হয়নি। তো আমরা বসে বসে এখানে অপেক্ষা করছি, কেউ কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ কেউ রিলস বানাতে ব্যস্ত। তো এই করে টাইমটা পার করে নিয়েছি। আর তারপর ফাইনালি আমাদের চা কফি আর পকোড়া চলে আসবে, তো আমরা এখন খেয়ে নেব। তো দেখুন চলে আসলো কফি, চা আর পকোড়া। তো খেয়ে নিই, তারপর খেয়ে আমরা ঘরে চলে যাব। তো আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তো পরেরটা ভিডিও এখানেই মানে শেষ করলাম। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কালকে আরেকটা নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে টাটা, বাই বাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।